চট্টগ্রামে পাঞ্জাবির বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদুল হক, অভিযানের বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের সেলিম পাঞ্জাবিতে। এটি একটি ব্র্যান্ডের দোকান। তাদের চট্টগ্রাম শহরের প্রায় 6 থেকে 7টি আউটলেট সেন্টার রয়েছে। এই মুহূর্তে এখানে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিদপ্তর। এখানে এসে আমরা যেটা পেয়েছি, আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে তারা দেশীয় পণ্য উৎপাদন করে সেখানে ভারতীয় স্টিকার লাগাচ্ছে, এমন অভিযোগ তারা দেখেছেন। এবং এখানে অসংখ্য কিন্তু পাঞ্জাবি বাড়তি দামও, এখানে পাঞ্জাবি কিন্তু বাড়তি দামও নেওয়া হচ্ছে। এবং এই বিষয়ে জানতে একটু সরাসরি আসতে চাই। আমরা একটা লাইভে আসলে একটু বলতে এখানে কি আমরা এখানে যেটা দেখতে পেয়েছি যে আমাদের দেশের উৎপাদিত প্রোডাক্ট, কিন্তু তারা এটাকে মেড ইন ইন্ডিয়া বলে বিক্রি করছেন। এবং তাদের অদ্ভুত যুক্তি আছে। যুক্তি হচ্ছে মানুষ মেড ইন ইন্ডিয়া না হলে বা বাহিরের না হলে মানুষ নিতে চায় না। তো এটা আসলে অযুক্তি। আর কিছুতে তারা দাবি করছেন যে এটা সত্যিকার অর্থে আমদানিকৃত, কিন্তু আসলে কোনো ডকুমেন্ট দেখাতে পারেননি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তো ডকুমেন্ট কোথায় বলে যারা এলসি করেছে তারা জানে। আর তাদের কাছে যে প্রোডাক্ট আসছে, কাগজপত্র আসছে 2 বছর আগে তারা ফেলে দিয়েছেন, এটাও অযুক্তি। এর আগে বলে রাখি, তাহলে মূল্য কিভাবে তারা নির্ধারণ করেন? এটার ক্রয়ের কোনো ডকুমেন্ট তারা দেখাতে পারে না। ওদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? আমরা 2 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি এবং সতর্ক করেছি। তবে এর আগেও তাদের একটা প্রতিষ্ঠানে আমরা অভিযান পরিচালনা করেছিলাম, সতর্ক করেছিলাম। বাংলাদেশের প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ লিখলে এটা আমাদের দেশের জন্যই ভালো, মানুষ আরও আস্থা পাবে আমাদের দেশের প্রোডাক্টের উপরে। এভাবেই আমাদের দেশের প্রোডাক্টের মান মানুষের কাছে ছড়িয়ে পড়বে। সেলিম পাঞ্জাবি কিন্তু একটা ব্রান্ড। আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আসলে আমরা দেখেছি প্রতি বছর রমজান আসলে এভাবে এই সমস্ত পাঞ্জাবির দোকানগুলোতে কিন্তু বাড়তি দামে পাঞ্জাবি বিক্রি করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এখানে আমরা দেখেছি অনেক উচ্চ মূল্যে কিন্তু বিক্রি করা হচ্ছে, যেগুলোর বাজার মূল্য তেমন না। এখানে একটি পাঞ্জাবি দেখা গেছে যেটির দাম 10 থেকে 11,000 টাকা, কিন্তু এখানে অভিযান শুরুর পর সেটি হয়ে গেছে 2,500 থেকে 3,000 টাকা। এইভাবে কিন্তু নগরের বিভিন্ন পাঞ্জাবির দোকানে কিন্তু এভাবে চলছে। মানুষের সাথে যারা গ্রাহক, যারা ভোক্তা, তাদের সাথে প্রতারণা করে আসছে। মূলত এই জন্য অভিযান, এবং এই রোজার ঈদের আগ পর্যন্ত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সর্বশেষ যেটি, এই আপনার দোকান থেকে এই মুহূর্তে প্রায় 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এবং যারা এই ধরনের অসাধু উপায় অবলম্বন করবেন তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। জি, আপনাকে অনেক ধন্যবাদ মাসুদুল হক।